মুর্শিদের দরবারে বিশ্বাস না করে দেওয়া না যায়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, ওই মুর্শিদের থেকে মূল কোনো ফয়েজ পাবে না। মুর্শিদকে মানতে হবে 100%। আমার যে হাদিস শরীফ আছে, তবে তো বড় বড় ওলামায়ে কেরাম, আমি কম শিক্ষিত মানুষ কিছু জানি না, কিন্তু আজকে সেই মুরব্বীদের কাছ থেকে ওলামায়ে কেরামের জবান থেকে শোনা কথাই বলতেছি। এরকম তো দেখাবো মনে করেন অনেক কিছু আছে। এটা আমার মুর্শিদের ঠেকা এবং ফজল করো যে আমাদের রসুল বলতেছেন যে আল্লাহর পরে রসুলকে তার মা বাপ পিতা মাতা দুনিয়ার ধন সম্পদ সবকিছু বেশি মহব্বত থাকে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণভাবে নাইমানদার হতে পারবে না। কামেল মসজিদও সেই দরজায় কেউ নায়ক রসুল তিনি যতক্ষণ পর্যন্ত কামেল মসজিদের ভালোবাসা, ইতিকাদ, বিশ্বাস, একিনা কোনো মুরিদের মধ্যে আমার দুনিয়ার সবকিছু চলে যায়, যাক আমার দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাক, আমার মসজিদ কি বলে, ওই মসজিদের দরবারে বসে থাকে, মসজিদটা বলে মানবে, তখন এই মুরিদের ফজিলাতের গল্প, তখন হাসিনের রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটুকু থাকতে হবে। সেখান থেকে তো আমরা অনেক দূরে। এই জন্য আমরা অনেক জিনিসের সময় অনেক সময় আমরা পাই না কেন। হুজুর গেলা বারবার বলে, বাবা তুমি বিপদের সময় হাত কানে দুরূদ শরীফ পড়তেছিলে না, আরে এটা তো কবুল করেই দিয়েছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ যদি কোনো মানুষ এই বিপদের সময় তোমার এই রাসূলের শানে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। জবানের কথা ছিল সুবি মুফতি আলম গাজী রহমাতুল্লাহ আলাইহি, ওই জবানের কথা ছিল আবুল হাসান খেরকানী রহমাতুল্লাহ আলাইহি। আরে তোদের জমানার আমার জমান কি আর আমাদের জমানার সুবি আলম গাজী রহমাতুল্লাহ আলাইহি, সুবি মুআজ্জিম রহমাতুল্লাহ আলাইহি, সুবি হাফিজি রহমাতুল্লাহ আলাইহি, সুবি মুআজ্জিম রহমাতুল্লাহ কি রকমের ত্যাগ করছেন বসে এমনি আপনি কি খেলাফতের আসনে আসে গেছেন? সেই জন্য তো বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। কেমন করে মসজিদের যুবক চলে আসলেন সুবি আলম গাজী রহমাতুল্লাহ দরবারে, বাড়িতে আর যাবো না, আমার মসজিদের কাছে যাবো। কি প্রেমের মধ্যে দুপুর দিতেছে, বাড়ি থেকে খবর আসছে বিবাহ শাদী করানো লাগে, হুজুর কেবলা অল্প সঙ্গে বলি বিবাহ শাদী করবে, জোর করে হুজুর কেবলা পাঠাই যায়। ওই বিবাহ রাত্রি সুবি আজম গাজী রহমাতুল্লাহ এমন মহব্বত, আমার মসজিদে তুই আমি বাড়িতে থাকবো, সেই বিরহে আপনি থাকতে পারলেন না, সেই মেদিনীপুর থেকে চলে আসলেন, রাস্তায় এসে কাঁদতেছেন। হুজুর কেবলা তখন হুজুর কেবলা যা বলতেন তার বাহিরে কেউ আসা যাইতে বলছেন, আসতে হলে পারমিশন লাগতো। হুজুর কেবলা কে কাঁদতেছেন? হুজুর ও তো আসছে, কাঁদতেছে, আপনার কাছে আসবে, বাড়ি থেকে ভালো লাগতেছে না। ঠিক আছে আসতে পরদিন হুজুর কেবলা বলেন, ঠিক আছে তোর বিবিকেও নিয়ে আস, তোর বিবি এখানে তার মুআজ্জিম হুজুর কথা। এই মহব্বত এটা যৌবনের তারা, যৌবনের শক্তি চাহিদা থাকা সত্ত্বেও সেই চাহিদাকে মিলিয়ে গেছে মসজিদের পেরের ভিতরে, সেখানে বিলীন হয়ে গেছে। ওই চাহিদা তার কাছে বড় লাগে না, বড় লাগে মসজিদের দেখবো বসে, আমার মসজিদ কাছে থাকবে, ডাকবে, খেদমত করবো, দেখবো, এইটা ছিল তার কাছে বড় করে। বা সেই পেরের কোথায় নিয়ে গেছে আর এই বিল্লার বাসা বানাই দিয়া দ্বিতীয় ইন্তেকালের পরে ওই সুবি মুআজ্জিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার 80 জন সুবহানাল্লাহ।